নমস্কার, মৌসুমি হেসেল ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। এই রেসিপিটার জন্য যে যে উপকরণগুলি লাগছে, পাস্তা তো লাগছেই, দুধ লাগছে, সাথে বাটার, সামান্য পরিমাণ ময়দা, গোলমরিচ, চিনি, নুন। আমি এখানে ভেজিটেবলসের মধ্যে যেগুলো নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে ব্রোকলিও অ্যাড করতে পারেন। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। জলের মধ্যে কিছুটা রিফাইন তেল আর নুন। আমি এখানে রিফাইন তেলটা এই জন্যই দিয়েছি যাতে পাস্তাগুলো না জড়িয়ে যায়। দেখুন জল ফুটে গেছে, এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাটা 80% সেদ্ধ হয়ে গেলে আমি এই পাস্তাটা নাবিয়ে নেব। জল ঝারিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল নিয়ে নিলাম। রিফাইন তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে ভেজিটেবলসগুলো দিয়ে দেব, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম। গাজর, বিনস, ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেব। তারপর একে একে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো। ভালো করে নেড়েচেড়ে ভেজে নাবিয়ে নেব। এরপর কড়াইতে দেব কিছুটা পরিমাণ বাটার। বাটার গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। ময়দা কিন্তু এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। না হলে আমরা যে হোয়াইট সস পাস্তার যে ক্রিমি ভাবটা পাই সেটা আমরা পাবো না। এরপর স্বাদ অনুযায়ী গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচ আর ময়দা ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দুধ দিয়ে দিলাম। উপর থেকে সামান্য পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস। এরপর ভেজিটেবলসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এরপর 80% সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এই হোয়াইট সসটার মধ্যে ঢেলে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। আপনাদের যদি মনে হয় যে আপনাদের রেসিপিটাতে দুধের পরিমাণটা কম লাগছে, আপনারা তার জন্য আরেকটু দুধ ইউজ করতে পারেন। আমি এটাকে একটি বোলের মধ্যে নামিয়ে উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগানো আমি ছড়িয়ে দিলাম।
এটা সত্যিই খুব টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে সবার প্রথমে আমার রেসিপিগুলো দেখে নিন।